সাপ এবার বারবার বুঝায়, মাথা দিয়ে ধাক্কা দিয়ে আর বুঝায়, আবু বকর ভাই তোমার পাউটা একটু সরাও, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর ধরে নবীরে দেখার জন্য এই গর্তের ভিতরে আমি অপেক্ষমান। ও আবু বকর ভাই তোমার পাউটা একটু সরাও। আবু বকর তো নবীরে ভালোবাসে। আবু বকর চিন্তা করে, আমি যদি পাও সরাই নবীজির ঘুমের ডিস্টার্ব হবে, সাপ উপরে ওইটা যদি কোনো কিছু করে নবীজির ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আবু বকর তার পাওটা সরায় না। আল্লাহু আকবার। কেমন মায়ার নবী আমার, কেমন মায়ার নবীর উম্মত আমরা হইলাম। নবী ঘুমায়, আবু বকর পাও সরায় না। আবু বকর এবার সাপে কামড় বসায়া দেয়। কিতাবের মধ্যে লেখে, কামড় যখন বসায়া দেয়, বিষাক্ত সাপের কামড়, আবু বকর তো মানুষ, তার শরীরের ভিতরে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শরীরের বিষক্রিয়া শুরু হয়ে গেছে, বিষের বেদনা শুরু হয়ে গেছে, বিষ মাথার মধ্যে উঠে গেছে। আবু বকরের চেহারা ছিল সুন্দর, লাল বর্ণের চেহারা ছিল, বিষের বেদনায় আবু বকরের চেহারা নীল বর্ণের হয়ে গেছে। এরপরও আবু বকর পা সরায় না। সাপও বারবার কয়, আবু বকর পাটা সরাও। আবু বকর তো সাপের ভাষাও বুঝে না। এবার আবু বকরের চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। নবীর চেহারার মধ্যে আবু বকরের চোখের পানি পড়ছে। এবার নবীর চোখ খুলছে, আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকরের চেহারা নীল বর্ণের হয়ে গেছে। এবার আবু বকরকে ডাক দিয়ে কয়, ও আবু বকর তোমার চেহারা কেন নীল বর্ণের হয়ে গেছে? ডাক দিয়ে কয়, পয়গম্বর এই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ, এই সাপ আমার পায়ের মধ্যে কামড় বসায় দিছে। আল্লাহর পয়গম্বর কয়, আবু বকর তুমি কেন পাউটা সরাও নাই? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি যদি পাটা সরাই তাহলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি পাটা সরাই নাই গো নবী। আবু বকর রে নবী ডাক দিয়া কয়, তাড়াতাড়ি পাটা সরাও। পাটা সরাইতে দেরি হয়, সাপ গর্ত থেকে বাহির হইয়া নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর আমার আপনি মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায়া দিয়েছি আপনার চেহারা দেখার জন্য গো পয়গম্বর। আবু বকরকে বারবার বলতেছিলাম, এরপরও আবু বকর পা সরাই না। ওগো পয়গম্বর আমার আপনি মাফ করিয়া দেন। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে আবু বকরের পায়ের যেই জায়গার মধ্যে সাপ কামড় বসাইছে, এই জায়গার মধ্যে আবু বকরের পায়ে লালা মোবারক নবীজির লাগাইতে দেরি হয়, আবু বকরের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس
الناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तोरी में फरमाती है आदम के मुझे खुल्द तोरी में लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह कलमारचर मदिनातुल उलूम माद्रासार उद्योगे आयोजित आज 6 डिसेम्बर 2025 रोज शनिवार अध्यक्षर महफिलेर सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिबृंद मुअज्जज मुकर्रम जातिर मातार मुकुट वरासातुल आम्बिया हजरत उलामाए केराम दूर दूरान्त थेके आगत अल्लाह पाकेर आशिकिन मुरब्बियान आज़म आमार कलिजार टुकरा युवक बंधुगण स्नेहेर छोटो भाई एवं पर्दार आड़ाले आलोचना सुनছেন सम्मानिता मुसलमान मा ओ बोनेरा आल्लाह रब्बुल आलामीनेर दरबारे आमरा शुक्रिया आदाय करी जे महान रब्बुल आलामीन आमादेरके भालोबेसे महब्बत करे आदर करे माया करे জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া এবং মেহেরবানি আজকে যদিও এই মজমাটা ছোট হয় কিন্তু আল্লাহর কাছে এই মজমাটা অনেক দামি কথা ঠিক কিনা বলেন
আমরা যেখানে বসে আছি এটা মাদ্রাসার ঘর। আমরা সকলেই জানি মাদ্রাসার ঘর এটা নবীর ঘর। এই ঘরের দাম অনেক বেশি। মাদ্রাসার তলেবুল আইলেম ছাত্রীরা এখানে পড়াশোনা করেন। সব সময় এখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হইতে থাকে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহান। তাহলে কি পরিমাণ দামি জায়গায় বসছি, জান্নাতি বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা যদিও দেখা যায় জীর্ণ শীর্ণ, কিন্তু এই জায়গাটা হাদিসের ভাষায় জান্নাতের বাগান হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাহিরে যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, মোটামুটি অনেক দূর থেকেই মাইকের আওয়াজ পাওয়া যায়। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা সকলেই এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমরা ঘরে না থেকে, বাহিরে না থেকে, দোকান পেটে বসে না থেকে আমরা যদি মাহফিলে চলে আসি তাহলে আমাদের জন্য ফায়দা হবে। এই মাদ্রাসার মাহফিলটাও সুন্দর হবে। এজন্য সকলের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা সবাই মাহফিলে চলে আসি। সকলে বলেন ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছে একটু জবাব দিব, সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তাঘাটে চলার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? খাবারের সময় প্রশংসা হবে কার? সব সময় একমাত্র কার জিকির হবে? আল্লাহর জিকির। আল্লাহ এটা বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন আমার জিকির তোমরা বেশি বেশি করিয়া করো। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব, আল্লাহর জিকির করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় আমাদেরকে দোয়া শিখাইছেন। মসজিদে যখন ঢুকবো দোয়া আছে না নাই? ঘরের ভিতরে যখন ঢুকবো দোয়া আছে না নাই? ঘর থেকে বাহির হওয়ার দোয়া আছে না নাই? সমস্ত জায়গায় রাসূল দোয়া দিয়া গেছেন। এগুলাও জিকির, এগুলাও কি ভাই? জিকির। আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তোয়াতে তৌফিক তোয়াত হামজে তো ই আমানত ওয়া ইজাবত হামজে তো তোয়াতে তৌফিক তোয়াত হামজে তো ই আমানত ওয়া ইজাবত হামজে তো। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द की तबो किया और है निशाना, सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেই জায়গার মধ্যে বসলে নবী ডাক দিয়া কয় জান্নাতের বাগানের ভিতরে বসা হইল। শুধু তাই নয় রে ভাই, নবী ডাক দিয়া কয় যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে দ্বীনের আলোচনা হয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह
तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाहु আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। এমন একটা দামি জায়গায় বসলাম যেই জায়গার মধ্যে বসার কারণে আমরা দামি হয়ে গেলাম। আজকে আমাদের দাম আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, একবার কি ভেবেছেন আল্লাহ আমাদেরকে কিভাবে মানুষ বানাইছেন? আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর শুয়ার ভেড়া বকরি বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিত তাহলে আল্লাহ পারতো। আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টান হিন্দু বানাই নাই, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানানোর পর আমাদেরকে আরেকটা দামি নেয়ামত দান করেছেন। ওই দামি নেয়ামতটা হলো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। আজকে যদি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর উম্মত বানাইতো, উম্মত যদি না বানাইতো তাহলে আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইতে পারতাম না। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে গো তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের আগে আমাদের মাঝে পাঠাবেন। যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দাজ্জালও আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। পয়গম্বর এমন নবী, নবী যখন রাস্তা দিয়ে হাঁটে গাছ গাছালি নয়া নবীর সালাম জানাই সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দেয়। নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, ক্লান্ত হয়ে গেছে শরীর। নবী খাদেম রে ডাক দিয়া কয় হে খাদেম আমার একটু ক্লান্ত লাগতেছে, আমি একটু ঘুমাইতে চাই। নবীজি রাস্তার পাশে একটু ঘুমাইলেন। খাদেম দাঁড়ায় অপেক্ষা করে নবীর ঘুম কখন ভাঙবে। খাদেম পাহারাদারি করে। এরপরে আল্লাহর কাছে একটা গাছ দরখাস্ত জানায়, ওগো আল্লাহ নবী আমার পাশেই শুয়ে আছে, তবে নবী একটু দূরে আছে। ওগো আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই, নবীর একটু কাছাকাছি আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। গাছ আল্লাহর কাছে দরখাস্ত জানায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গাছ যখন দরখাস্ত জানায়,
আল্লাহ রাব্বুল আলামিন গাছের এই দরখাস্ত কবুল করলেন। আল্লাহ ডাক দিয়া কয়ে, গাছ যাও, আমার বন্ধুরে তুমি দেখতে চাইছো, যাও যাও। আল্লাহর কি কুদরত, গাছ এবার মাটির থেকে উপরে উঠা শুরু হয়। খাদেমে তাকাইয়া দেখে ব্যাপার কি, গাছ মাটির থেকে কেন উপরে উঠে? এবার খাদেমে দেখে গাছ উড়ে উড়ে নবীর কাছাকাছি চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছ নবীর কাছাকাছি চলে আইছে। এবার খাদেম চিন্তা করে ব্যাপার কি রে, গাছ কেন নবীর কাছাকাছি আসলো? আবার না জানি নবীর কোনো ক্ষতি হয়। আবার চিন্তা করে, না না, তিনি হলেন দু জাহানের বাদশাহ, যিনার জন্য জংলার হরিণ পাগল, মাছ পাগল, গাছ পাগল। গাছ নবীর ক্ষতি করবে না, অবশ্যই এখানে কোনো রহস্য আছে। এবার খাদেমে গাছের পাতার দিকে তাকায়া দেখে, গাছের পাতা দিয়া পানি পড়তেছে রে ভাই। গাছ নবীকে দেখা কাঁদে আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ কেমন মায়াবী নবীর চেহারা, নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার দিকে শুধু তাকাই থাকতে মন চায়। গাছ আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ নবীর চেহারা এত মায়াবী, নবীরে শুধু দেখতেই মন চায়। যেই নবীর জন্য গাছ পাগল, আজকে বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছে। কথা ঠিক কিনা? শুধু গাছ পাগল তাই না, নবী যখন হিজরতে যায়, আবু বকর হিজরতের সাথী, হেরার গুহার ভিতরে নবী ঢুকলেন। আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত, আমার একটু ঘুমাইতে মন চায়। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমার রানের উপরে ঘুমান, আপনার কোনো পেরেশানি নাই, আপনার পাহারাদারি আমি আবু বকর দিব। আল্লাহু আকবার কোন, আমি আপনার পাহারাদারি করব গো পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই। আবু বকরের রানটা দিলেন নবীজিকে বালিশ বানাইয়া। আবু বকরের রানের উপরে নবীজি মাথাটা রেখে এবার ঘুমায়া গেলেন। আবু বকর তাকায়া দেখলেন গুহার ভিতরে গর্ত দেখা যায়, বিষাক্ত সাপের গর্ত। যেই গর্তগুলোর ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, পোকা মাকড় থাকতে পারে। আবু বকরের গলার মধ্যে একটা চাদর ঝুলানো ছিল। সিরাত ইবনে হিশাম এই কিতাবের মধ্যে লেখে 1000 বছর আগে থেকে এই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। সাপের আবদার হইল নবী একদিন এই গুহার ভিতরে আসবে আর নবীর মায়াবী চেহারাটা আমি দেখব। আল্লাহু আকবার। কেমন পাগল সাপ, 1000 বছর আগে থেকে গর্তের মধ্যে অপেক্ষমান। এবার সাপ নবীর গ্রাণ পেয়ে গেছে, মিশকে আম্বরের গ্রাণ। নবী যেই গুহার মধ্যে অবস্থান করতেছে, সাপের ভিতরে আনন্দ শুরু হয়েছে। সাপ এবার নিচের থেকে উপরে ওঠা শুরু হয়েছে, আনন্দ। এবার উপরে ওইটা দেখে গর্তের মুখের মধ্যে কে জানি চাদর দিয়া বন্ধ করে রাখছি। গর্তের মুখের মধ্যে কে জানি বন্ধ করে রাখছে কাপড় দিয়া। সাপ উপরে উঠতে পারে না। এবার আরেকটা গর্ত দিয়ে যায়, আবার দেখে একটা মুখ বন্ধ, আবার আরেকটা গর্ত দিয়ে যায়, দেখে মুখ বন্ধ হয়ে আছে। প্রত্যেকটা গর্ত দিয়ে ট্রাই করে, একটা গর্ত দিয়েও বাগির হইতে পারে না। নবীর জন্য পাগল। এবার আরেকটা গর্ত দিয়ে যায়। এবার গর্ত দিয়া যখন উপরে ওঠে, এবার উপরে উঠা দেখে মানুষের একটা পাও দেখা যায়। সাপ আর বুঝতে বাকি নাই এই পাওটা আর কারো নয়, এই পাওটা হইল নবীর হিজরতের সাথে আবু বকরের। সাপ এবার বারবার বুঝায়, মাথা দিয়া ধাক্কা দেয় আর বুঝায়, আবু বকর ভাই তোমার পাওটা একটু সরাও, নবীরে দেখার জন্য মনটা
বড় পাগল। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর ধরে নবীরে দেখার জন্য এই গর্তের ভিতরে আমি অপেক্ষমান। ও আবু বকর ভাই, তোমার পাওটা একটু সরাও। আবু বকর তো নবীরে ভালোবাসে। আবু বকর চিন্তা করে, আমি যদি পাও সরাই, নবীজির ঘুমের ডিস্টার্ব হবে। সাপ উপরে ওইটা যদি কোনো কিছু করে, নবীজির ঘুমের ডিস্টার্ব হবে। এই জন্য আবু বকর তার পাওটা সরায় না। আল্লাহু আকবার। কেমন মায়ার নবী আমার, কেমন মায়ার নবীর উম্মত আমরা হইলাম। নবী ঘুমায়, আবু বকর পাও সরায় না। আবু বকর এবার সাপে কামড় বসায় দেয়। কিতাবের মধ্যে লেখে, কামড় যখন বসায় দেয়, বিষাক্ত সাপের কামড়, আবু বকর তো মানুষ, তার শরীরের ভিতরে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শরীরের বিষক্রিয়া শুরু হয়ে গেছে, বিষের বেদনা শুরু হয়ে গেছে, বিষ মাথার মধ্যে উঠে গেছে। আবু বকরের চেহারা ছিল সুন্দর, লাল বর্ণের চেহারা ছিল। বিষের বেদনায় আবু বকরের চেহারা নীল বর্ণের হয়ে গেছে। এরপর আবু বকর পা সরায় না। সাপও বারবার কয়, আবু বকর পাটা সরাও। আবু বকর তো সাপের ভাষাও বুঝে না। এবার আবু বকরের চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। নবীর চেহারার মধ্যে আবু বকরের চোখের পানি পড়ছে। এবার নবীর চোখ খুলছে, আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকরের চেহারা নীল বর্ণের হয়ে গেছে। এবার আবু বকরকে ডাক দিয়ে কয়, ও আবু বকর, তোমার চেহারা কেন নীল বর্ণের হয়ে গেছে? ডাক দিয়ে কয়, পয়গম্বর, এই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। এই সাপ আমার পায়ের মধ্যে কামড় বসায় দিছে। আল্লাহর পয়গম্বর কয়, আবু বকর, তুমি কেন পাওটা সরাও নাই? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যদি পাটা সরাই তাহলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি পাটা সরাই নাই গো নবী। আবু বকর রে নবী ডাক দিয়া কয়, তাড়াতাড়ি পাটা সরাও। পাটা সরাইতে দেরি হয়, সাপ গর্ত থেকে বাহির হইয়া নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার আপনি মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় বসায়া দিয়েছি আপনার চেহারা দেখার জন্য গো পয়গম্বর। আবু বকরকে বারবার বলতেছিলাম, এরপরও আবু বকর পা সরাই না। ওগো পয়গম্বর, আমারে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে আবু বকরের পায়ের যেই জায়গার মধ্যে সাপ কামড় বসাইছে, এই জায়গার মধ্যে আবু বকরের পায়ে লালা মোবারক নবীজির লাগাইতে দেরি হয়। আবু বকরের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি आइया नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আমার। নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, অন্যান্য নবীর হায়াত বেশি,
নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার উম্মতের তো হায়াত কম, আমার উম্মতেরা এত নেকামল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধুরে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। আপনার কোনো উম্মত যদি এশারে নামাজটা আদায় করিয়া এরপরে বিছানায় ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের আজান শুনে আপনার ওই উম্মত জামাতে শরীক হয়, সারা রাত্র বিছানায় ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় আমি আল্লাহ সারা রাত্র নফল নামাজের সব দিয়া দিব। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আজকে সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছে, আজকে সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছে। আজকে আমাদের শুকরিয়া নাই, কথা ঠিক কিনা বলেন? যদি শুকরিয়া থাকতো তাহলে মুসলমানের সন্তানও রাস্তায় হাঁটে, হিন্দুর সন্তানও তো রাস্তায় হাঁটে। ওই মুসলমানের সন্তানের চেহারার দিকে তাকাইয়া বোঝা যায় না সে মুসলমান না হিন্দু, কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন কেন বোঝা যায় না? কারণ হিন্দুর মাথায়ও টুপি নাই, মুসলমানের সন্তানের মাথায়ও টুপি নাই। হিন্দুর গালে দাড়ি নেই, মুসলমানের সন্তানের গালেও দাড়ি নেই। হিন্দু সুন্নতি জামা পরে না, মুসলমানের সন্তানও সুন্নতি জামা পরে নাই। তাহলে চিন্তা করে দেখেন, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল, কথা ঠিক কিনা বলেন? আফসোস যে আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে আমরা ঢুকাইতে পারলাম না। নবীজি আমাদেরকে বইলা গেছেন, ও আমার উম্মতেরা, আমি নবীর দুইটা জিনিস তোমরা মানবা, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার নবীজির সুন্নত, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল করবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলি? আজকে চলি না। আজকে দেখেন, গান বাদ্য যখন হয় তখন মানুষের অভাব নেই, রাস্তাঘাটে সিরিয়াল ধরে। আজকে এই সুন্দর একটা মাহফিলের আয়োজন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে। অনেক মানুষ এমন আছে যারা রাস্তাঘাটে বৈশা বৈশা এক হাতে চা, এক হাতে সিগারেট, আবার দোকানের মধ্যে যে সিনেমা চলতেছে, নাটক চলতেছে, এইগুলো দেখতেছে, কথা ঠিক কিনা বলেন? ঘুমায়া গেলেও তো একটা কথা, কিন্তু রাত্রে 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপবে, রাত্রে 3টা পর্যন্ত মোবাইল টিপবে। ফজরের নামাজের কোনো খোঁজ খবর নেই। আল্লাহর কাছে কি জবাব তারা দিবে, কথা ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে আসতে পেরেছি, আমরা লাভবান হয়েছি কিনা বলেন? আরো জোরে বলেন, লাভবান হয়েছি কিনা বলেন? সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেছেন। এই জন্য আসুন আল্লাহর কোরআন থেকে আমরা এখন জানবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ এখানে কি বলতেছেন। আল্লাহ সূরা নূরের 52 নম্বর আয়াতে আমাদেরকে 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? আরো জোরে বলেন, কয়টা? 4টা। আল্লাহ বলেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি। এই 4টা কর্মসূচি আল্লাহ দিয়া শেষে পরে বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4টা কর্মসূচি যারা মানবে তারা পুরস্কার কি পাবে, তারা কি পুরস্কৃত হবে, আল্লাহ এটাও আমাদেরকে জানায়া দিয়েছেন। জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পুরস্কারের কথা জানায়া দিয়েছেন। বাচ্চা পোলাপান যারা আসো, তো ডিস্টার্ব করলে তো বয়ান করা কষ্ট। বয়ানের একটা অবস্থা আছে, যেহান তো ওইদিকে চলে যায়। যারা দায়িত্ববান আছেন একটু সামলান, না হয়তো বয়ান করতে পারবো না, এলোমেলো হয়ে যাবে। আল্লাহ, সকলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আপনারা যারা আছেন সবাই আমার পরিচিত মানুষ, সবাই পরিচিত। আসলে আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি, কথা বলানোর মালিক তো হইলেন আল্লাহ। কে? আল্লাহ। আপনাদের দুয়ার বরকতে আপনারা যারা আছেন, যে আমার ভাই ওবায়দুল্লাহ ভাই মাওলানা, উনি আমার জন্য অনেক দোয়া করেন। রমজান ভাই আছেন, আরও যারা আছেন সবাই অনেক দোয়া করেন। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব তো বলেন যে ইনশাআল্লাহ চেষ্টা করেন সারা বাংলাদেশ, কেন বাংলাদেশের বাহিরেও আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহর রহমতে এই যে শুরু হয়েছে, গতকালকেও প্রোগ্রাম ছিল, এর আগেও ছিল, প্রতিদিন আলহামদুলিল্লাহ
সকলে আলহামদুলিল্লাহ বলেন। সাহায্য করতেছেন কে? আল্লাহ। এরপরে চরমোনাই তরিকার সাথে আসি, জানেন তো আপনারা, আলহামদুলিল্লাহ বরকত আরো বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মেরে ভাই, এই জন্য কর্মসূচি দিয়েছেন কয়টা? 4টা কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়া শেষে আবার পুরস্কারের কথা বলছেন। তো যেহেতু আমরা পুরস্কারের পাগল, আমরা কি পাবো এটা যদি জানি, তাহলে কাজ করতে আমাদের মনের ভিতরে বেশি আগ্রহ জাগে। কথা ঠিক কিনা বলেন? তাহলে পুরস্কার আল্লাহ কি দিবেন এটাই আমরা জানবো। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4টা কর্মসূচি যারা মানবে, যারা পালন করবে, তারা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম। এখন আসেন, সাকসেসফুল যে আল্লাহ বললেন, সফল কাম যে আল্লাহ বললেন, কামিয়াব যে আল্লাহ বললেন, আসলে সাকসেসফুল, কামিয়াব, সফল কাম একই শব্দ, এক একটা আলাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাকসেসফুল, এটা ইংরেজি ভাষা। সাকসেসফুল মানে সে সফল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সফল কে হইছে এটা বুঝতে গেলে মুফাসসিরিনে কেরাম কি বলেছেন এটা তাফসীর বুঝতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই মানুষটা সফল কাম হয়ে গেছে যার ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা। নাম্বার 1, 1 নাম্বার চিন্তা থাকবে না। 1 নাম্বার কি বলেন? চিন্তা থাকবে না। 2 নাম্বার ভয় থাকবে না। 3 নাম্বার মনে যা চাই সে তাই করবে। এই 3টা গুণ যদি একজন মানুষের ভিতরে থাকে তাহলে সে সাকসেসফুল। কিন্তু আমরা এখানে যারা আছি একটু চিন্তা করি, এই গুণগুলো কি আমাদের ভিতরে আছে? এই 3টা গুণ আমাদের ভিতরে আছে? নাই। চিন্তা মুক্ত কেউ নাই। আপনি একটা অনেক বড় কোটিপতিরে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার তো টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তাহলে আপনার কি চিন্তা আছে? তিনি বলবে, হুজুর কইেন না, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আল্লাহ আমার একটা ছেলে সন্তানও দেয় না, একটা মেয়ে সন্তানও দেয় না। এমন ধনী বাপের পোলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একজন লোকের জিজ্ঞাসা করবেন, ভাই আপনার তো মাশাআল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, বিয়ে শাদীও দিয়েছেন, নাতি নাত করে হইছে, তাহলে আপনার কি কোনো চিন্তা আছে? হুজুর কইেন না, মেয়েটারে বিয়ে দিছি, এখন জামাই খালি প্রতিদিন মেয়েটারে মারে। কথা ঠিক কিনা বলেন? এই চিন্তায় রাতে ঘুম আসে না। কারণ যেহেতু আমরা ইমাম সাহেব, আমাদের কাছে অনেক মা বোনেরা কিংবা অনেক সন্তানের বাপেরা আইসা কান্নাকাটি করে, হুজুর ছেলেটারে বিয়ে করাইলাম শান্তি নাই, মেয়েটারে বিয়ে দিলাম শান্তি নাই, চিন্তা আর চিন্তা। দেখেন চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আমরা জামাই বউ কেউই ঘুমাইতে পারি না। কথা ঠিক কিনা বলেন? চিন্তা মুক্ত কেউ নাই। তাহলে দেখেন আমরা তো মানুষ, স্বাভাবিক চিন্তা থাকবে। যেই নবী আমাদের সর্বশ্রেষ্ঠ, সেই নবীর চিন্তা ছিল কি ছিল না আমরা এখন জানবো। তিরমিজি শরীফের 3297 নম্বর হাদিস। এক রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরেক রিওয়ায়াতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করতেছেন, ওগো পয়গম্বর, হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার 20টা চুল পেকে গেছে, কোন টেনশনে, কোন পেরেশানিতে, কোন চিন্তায় আপনার মাথার চুল পেকে গেল? নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহর পয়গম্বরকে আবু বকর যখন জিজ্ঞাসা করে, পয়গম্বর আরো বলেন। নবী ডাক দেয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুরসালাত। এই সূরা মুরসালাতের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন রাসূলের চিন্তা ছিল কি ছিল না বলেন? রাসূলের যদি চিন্তা থাকে আপনার আমার কি অবস্থা? এখন দেখি যারা আল্লাহর ওলি ছিলেন তাদের ভিতরে চিন্তা আছে না নাই? যেহেতু আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি, ওলিদের মধ্যে একজন বড় আলেম এবং বুজুর্গ, যিনার নাম হচ্ছে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন পানির উপরে জায়নামাজ বিছায় নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। পানির উপরে জায়নামাজ বিছানো সহজ না কঠিন? আপনারা মনে হয় প্রতিদিনই নামাজ পড়েন পানির উপরে। পানির উপরে জায়নামাজ। তিনার একজন ছাত্রী ছিল রাবিয়া বসরিয়া। তিনি এটা দেখছে, এই আমার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে। চিন্তা করলো সাধারণ মানুষ যারা
তারা তো বুঝবে না পানির উপরে যায় নামাজ বিছানো মানে অনেক বড় কিছু। সাধারণ মানুষ গিয়া সেজদা দিবে, শিরিক করবে। হাসান বসরির ছাত্রী রাবেয়া বসরিয়া এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি তোমার কাছে একটু সাহায্য চাই। কারণ সাহায্য এই জন্য চাই মানুষ যেন শিরিক করতে না পারে, মানুষ যেন বুঝে, এই জন্য তোমার কাছে সাহায্য চাই। আমারে তুমি বাতাসের উপরে যায় নামাজ বিছায়া নামাজ পড়ার তৌফিক দান করো। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইগুলো হলো আল্লাহর ওলিদের কেরামতি। আল্লাহু আকবার বলেন। নবীদের ছিল মুআজিজা, আর আল্লাহর ওলি যারা যারা বিশেষ কিছু বিষয় যাদের সামনে আসে ঘটে, এইগুলাকে বলে কেরামতি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরিয়া আল্লাহর কাছে সাহায্য চায়, ওগো আল্লাহ বাতাসের উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়তে চাই। আল্লাহ রব্বুল আলামিন রাবেয়া বসরিয়াকে তৌফিক দান দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়ে দিলেন। বাতাসের উপরে যাই নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেল। হাসান বসরির নামাজ শেষ করার পর এবার তিনি উপরের দিকে তাকাইয়া দেখে বাতাসের উপরে যায় নামাজ বিছায়া কে যেন নামাজ পড়ে। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, এই বাতাসের উপরে কে নামাজ পড়ো? রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, উস্তাদ আমি বাতাসের উপরে যায় নামাজ বিছায়া নামাজ পড়ি। বলে নিচে নামো। বলে কেন তুমি বাতাসের উপরে যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছো? রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, তাহলে আপনি আগে আমারে বলেন আপনি কেন পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজ পড়তেছেন? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর ওলিদের কথোপকথন। হাসান বসরি ডাক দিয়ে কয়, রাবেয়া রে তুমি বাতাসের উপরে যায় নামাজ বিছাইলা। এবার রাবেয়া কয়, আপনি পানির উপরে যায় নামাজ বিছাইলেন, আপনি এটা নিজেরে মনে কইরেন না। পানির উপরে যায় নামাজ বিছাইলে আপনি বড় ওলি হয়ে গেছেন। পানির উপরে যায় নামাজ বিছাই যদি বড় আল্লাহর ওলি হওয়া যাইতো, পানির যত মাছ আছে আর ব্যাঙ আছে সবগুলোই আল্লাহর ওলি হয়ে যাইতো। আর ডাক দিয়া কয়, আমি বাতাসের উপরে যায় নামাজ বিছাইছি, ওই বাতাসের উপরে যায় নামাজ বিছাইলেই যদি বড় আল্লাহর ওলি হওয়া যাইতো, পুরন্ত যত পাখি আছে সবগুলোই আল্লাহর ওলি হয়ে যাইতো। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, রাবেয়া রে তুমি এত উপরে চইলা গেছো, আমি তোমার একটা প্রস্তাব দিতে চাই, আমি তোমারে বিয়া করতে চাই। সুবহানাল্লাহ। কই তোমারে বিয়া করতে চাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই কথার মধ্যে বিয়ার প্রস্তাবটা কেন দিলেন এটারও কারণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এইটারও কারণ আছে, কারণ রসুলের হাদিস। রসুল বলছেন হাসরের ময়দানে অনেক মা বোনেরা, এটা মহিলা মাদ্রাসার মাহফিল আর কলমার চরের বিশেষ করে মা বোনেরা, আমি কোনো জায়গায় ওয়াজে আসলে মা বোনেরা একটু বেশি হয়, কথা ঠিক কিনা বল? কারণ আমার ওয়াজ অনেক জায়গায় শুই না, মা বোনেরা মাশাআল্লাহ অনেক মহব্বত করে ভালোবাসে, যুবকরাও বৃদ্ধ বাবাজিরাও অনেক মহব্বত করে। তো মা বোনেরা ভালো করে শুনবেন, আমরা সামনে যারা আছি ভালো করে শুনবো। রাবেয়া বসরিয়ারে কেন বিয়ার প্রস্তাব দিলেন এটার কারণ আছে না নাই? কারণ আছে। রসুল হাদিসের মধ্যে বলছেন যে হাসরের ময়দানে স্বামী আর স্ত্রী দুজন যখন জান্নাতের টিকিট পাইবেন, আলহামদুলিল্লাহ দুজন জান্নাতে একসাথে থাকবেন, কিন্তু স্বামী বদকার স্ত্রী হইল নেককার। এখন কি হবে? আল্লাহ স্ত্রীকে জান্নাতের টিকিট দিবেন। স্ত্রী এবার দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের টিকিট দিয়া বলবে, এই সামনের দিকে তাকাও, দেখো তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। স্ত্রী এবার ডানে বামে তাকায় দেখবে জোড়ায় জোড়ায় জান্নাতে যায়, স্বামী আর স্ত্রী জান্নাতে যায়। এবার ওই মহিলা আল্লাহর ডাক কম করে নাই, তোমার স্বামী তো জাহান্নামের টিকিট পাইছে, জাহান্নামে আমি আল্লাহ নাম লিখে দিছি। এবার মহিলা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার টিকিটটা তুমি ফেরত নিয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন। এই কথা বলার সাহস কি সবার আছে? যার সাথে যেমন মহব্বত। মনে করেন বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম যারা, আমাদের চরমনের হুজুরের কথাই বলি, চরমনের হুজুরের সাথে যে কেউ কি সব কথা বলতে পারবে? কিন্তু ওনার সাথে যাদের সম্পর্ক আছে বলতে পারবে কি পারবে না? তো আল্লাহর সাথে যার সম্পর্ক, যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কি পরিমাণ কথা বলছে, অন্য কোন নবী এভাবে কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার টিকিট তুমি ফেরত নিয়ে যাও। আল্লাহ বলবে, বান্দিরে আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই না। সুবহানাল্লাহ।
এবার মহিলা সুযোগ পাইছে, ডাক দিয়া কয় আল্লাহ তুমি না গফুরুর রহিম, আল্লাহ তুমি না রহমানুর রহিম, আল্লাহ তোমার থেকে ক্ষমাশীল, তোমার থেকে দয়াবান আর কেউ নাই। আল্লাহ তুমি যদি দেও তাহলে তোমার কাছে আমার একটা আবদার, আমার ডানে বামে জোড়াই জোড়াই জান্নাতে যায়, আমার স্বামীরও একটু মাফ কইরা আমার সাথে জান্নাতে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া কই বান্দিরে তোর সুপারিশ আমি আল্লাহ কবুল করলাম, যা আমি আল্লাহ তোর স্বামীরে জাহান্নাম থেকে নামটা কাটায়া আমি আল্লাহ তোর সাথে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আপনারা এখানে যারা আছেন বুঝছেন যে স্ত্রীর সুপারিশে জান্নাতে গেল কে? মাশাআল্লাহ, স্ত্রীর সুপারিশে জান্নাতি হইল কে? স্বামী। তো হাসান বসরি যে বিয়ার প্রস্তাব দিছে এটার কারণ হইল যে রাবিয়া বসরিয়া তো আল্লাহওয়ালা, রাবিয়া বসরিয়া তো আল্লাহওয়ালা, সে অনেক উপরে চলে গেছে। কারণ বাতাসের উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়া এটা খামখেলি কথা না, কথা ঠিক কিনা বলেন? এত উপরে চলে গেছে রাবিয়া, তারে যদি আমি বিয়া করতে পারি, আল্লাহওয়ালা যারা তাদের চিন্তা ভাবনা এটা যে আমি আল্লাহর কাছ থেকে কিভাবে পার পাবো, কিভাবে জান্নাত পাবো, আল্লাহর ভয় তাদের ভিতরে সর্বক্ষণিক থাকে। তারা চিন্তা করতেছে যে আল্লাহর কাছে যদি আমার আমল কবুল না হয়, এই চিন্তা এই পেরেশানি তার ভিতরে, তো আমার স্ত্রীটা যদি নেককার আমি পাই তাহলে তার সুপারিশে আমার আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, তার সুপারিশে হইলেও জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ, এটা হইল ওনার আশা। কিন্তু রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় হাসান বসরি বিয়ার প্রস্তাব দিছেন ঠিক আছে, বিয়া বসতে রাজি, কিন্তু চারটা চিন্তায় আমি রাবিয়ারে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। এই চারটা চিন্তা যদি আপনি আমার থেকে দূর করতে পারেন তাইলে আপনার কাছে আমি এক চান্সে বিয়া বসতে রাজি, আর যদি দূর না করতে পারেন তাইলে আমি বিয়া বসবো না। হাসান বসরি কত বড় মাপের আলেম, তিনার উস্তাদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার উস্তাদ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনারা দুজনের উস্তাদ ছিলেন আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় আলেম, ওনাদের ছাত্র হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটা কথা আসছে, হাসান বসরির যে মা ছিলেন, হাসান বসরির মা ছিলেন আমাদের আল্লাহর পয়গম্বরের একজন স্ত্রী ছিলেন, যার নাম হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার খাদেমা ছিলেন, ওনার বান্দি ছিলেন। হাসান বসরির মা যখন কাজ করতেন, সন্তান যখন কান্না করত, হাসান বসরি তখন ছোট, তখন আম্মা জানের কোলে দিতেন, আম্মা জান আপনি একটু আমার বাচ্চাটারে কোলে নেন। তো বাচ্চারা দেখবেন অনেক সময় পেটে খিদা লাগলে কিংবা একটু সমস্যা হইলে বাচ্চা কান্নাকারি শুরু করে, কথা ঠিক কিনা বলেন? তখন ছোট বাচ্চারে কান্না থামানোর কয়েকটা মেডিসিন আছে, এর মধ্যে একটা মেডিসিন হইল বাচ্চারে যখন দুধ খাওয়ানো হয় তখন কান্না থেমে যায়, কথা ঠিক কিনা বলেন? এখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি কি করতেন, হাসান বসরি কান্না করা যখন শুরু করত, তিনার স্তনে মুখ ধরতেন। আল্লাহর কুদরত কিতাবের মধ্যে লেখে যে সাথে সাথে দুধের জোয়ার বয়ে যাইত। সুবহানাল্লাহ। তাইলে আম্মা জানে দুধ খাইছে, তাহলে কত বড় একটা বরকত পেয়েছেন। এত বড় আলেম, তিনি রাবিয়া বসরিয়ারে প্রস্তাব দিছে। আর রাবিয়া বসরিয়া তিনি কে? তিনি ছিল একজন বান্দি, মানুষের বাড়িতে কাজ করত, আবার বিধবা, কয়েকটা বিয়াও হইছে, সন্তানও আছে, আবার দেখতে সুন্দর না, কালো, ঠুটমুটা, চোখ বড় বড়, বেশি একটা সুন্দর না। এরপরেও রাবিয়ারে হাসান বসরি প্রস্তাব দিছে, এর কারণ হইল তিনি ছিল নেককার। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত দিছে কয়টা? বিয়া বসতে রাজি, চারটা চিন্তা আমারে ঘুমাইতে দেয়। হাসান বসরি ডাক দিয়া কয় রাবিয়ারে তোমার চিন্তাগুলি আমার একটু বলো। নাম্বার 1, 1 নাম্বার চিন্তা। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় ও হাসান বসরি গো, আমার 1 নাম্বার চিন্তা, আমি ঈমান আমল নিয়া কবরে যাইতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি রাবিয়া ঘুমাইতে পারি না। 1 নাম্বার চিন্তা, আমার ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না।
এই চিন্তাটা তুমি যদি দূর করতে পারো তাহলে আমি তোমার কাছে বিয়ে বসবো। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, রাবেয়া রে, তোমার চিন্তা আমি কিভাবে দূর করব গো? এই চিন্তাই তো আমি হাসান বসরিও ঘুমাইতে পারি না। এবার ডাক দিয়া কয়, তাহলে 2 নাম্বার চিন্তার কথা বলো, দেখি তোমার 2 নাম্বার চিন্তাটা দূর করতে পারি কিনা গো। এবার রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি, আমার 2য় নাম্বার চিন্তা হইল, আমি যখন কবরে যাব তখন কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের উত্তর আমি রাবেয়া দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। আপনি যদি আমার এই 3টা চিন্তা দূর করতে পারেন, 3টা প্রশ্নের চিন্তা দূর করতে পারেন, তাহলে আমি আপনার কাছে বিয়ে বইতে রাজি। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, রাবেয়া রে, এই চিন্তাই তো আমি হাসান বসরিও ঘুমাইতে পারি না। সংক্ষেপ করি, এবার হাসান বসরি যখন এই কথা বলল, তোমার 3 নাম্বার চিন্তার কথা বলো। এবার হাসান বসরি রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, কোরআনের আয়াত শোনায় দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, হাসরের ময়দানে 2টা দল থাকবে। ওই জায়গার মধ্যে বাংলাদেশে যেমন বিভিন্ন দল আছে, দলের অভাব নাই, এরকম দল থাকবে না। 2টা দল থাকবে, একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। ও হাসান বসরি গো, আমি রাবেয়া বসরি জান্নাতি দলের সাথে থাকবো নাকি জাহান্নামী দলের সাথে থাকবো, এই চিন্তায় আমার ঘুম আসে না। এবার রাবেয়া বসরিয়া রে, হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবেয়া বসরিয়া রে, এই চিন্তাই তো আমি হাসান বসরিরও ঘুম আসে না। এই চিন্তায় আমিও তো ঘুমাইতে পারি না, তোমার চিন্তাটা আমি কিভাবে দূর করব গো? রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, তাহলে আমি আপনার কাছে কিভাবে বিয়া বসবো? বলে, তাহলে 4 নাম্বার চিন্তার কথা বলো। রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, ঠিক আছে, আপনি যদি আমার 4 নাম্বার চিন্তাটাও দূর করতে পারেন তাহলে আমি আপনার কাছে বিয়া বইতে রাজি। বলে, ঠিক আছে, বলো তোমার 4 নাম্বার চিন্তার কথা। এবার রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পার হতে হয়, ওই ব্রিজটার নাম হইল ফুলসিরাতের ব্রিজ, ঠিক কিনা? ফুলসিরাতের ব্রিজ। রাবেয়া বসরিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, আপনি কি জানেন ব্রিজটা কত বড় হবে? 30,000 বছরের রাস্তা, 10,000 বছর উপরের দিকে উঠতে হবে, 10,000 থাকবে সমতল, আবার 10,000 বছর নিচের দিকে নামতে হবে। চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও উদার হবে, আমাবস্যার রাত্রে চাইতেও অন্ধকার হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। মানুষ যখন এই রাস্তা দিয়ে যাবে, আমল যদি ভালো না থাকে তাহলে কাইটা কাইটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। ও হাসান বসরি গো, এই ফুলসিরাতের ব্রিজ আমি কিভাবে পার হব গো? এই চিন্তায় আমি রাবেয়া ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, রাবেয়া রে, তোমার 4 নাম্বার চিন্তা আমি কিভাবে দূর করব গো? আমি হাসান বসরি তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলেম এবং বুজুর্গ, তিনার চিন্তা ছিল কি ছিল না? মুফাসসিরিনে কেরাম বলছেন, সাকসেসফুল, সফল কামিয়াব ওই ব্যক্তিটা যার ভিতরে 3টা গুণ থাকবে। 1 নাম্বার চিন্তা থাকবে না। তাহলে দেখলাম নবী চিন্তা আছে না নাই? দেখলাম ওলি চিন্তা আছে না নাই? চিন্তা আছে। 2য় নাম্বার ভয়। আমরা পৃথিবীর মধ্যে যারা আছি আমাদের ভিতরে ভয় আছে না নাই? এখানে যারা আছেন, এখন যদি বলে যে রাত্রে 2টা 3টার সময় তুমি একা একা রাস্তা দিয়ে হাঁটবা, অনেক মানুষ কইবে, হুজুর আমি পারতাম না। কথা ঠিক কিনা বলেন? কেন তুমি পারবা না? দিনের বেলায় হাঁটতে পারো? হ্যাঁ পারি। রাতের বেলায় কেন পারবা না? হুজুর জিনের ভয় লাগে।
কথা ঠিক কিনা বলেন? সাপ বিচ্ছুরে ভয় লাগে, এরপরে বিভিন্ন জীব জানোয়ারের ভয় লাগে। ভয় আছে না নাই? আছে। সংক্ষেপ করি, তৃতীয় নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেছেন মনে যা চায় সে তাই করবে। এই গুণটা যদি তার ভিতরে থাকে তাহলে সে সাকসেসফুল। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন বলেন, আমাদের মনে যা চায় আমরা কি করতে পারি? আরো জোরে বলেন, পারি? এখন মানুষের মনে কি চায়? কিতাবের মধ্যে 3টা কথা লেখছে। 1 নাম্বার, মানুষের মনে চায় আমি যেন বুড়া না হই। আমি যেন কি না হই বলেন? বুড়া না হই। নারী হোক পুরুষ হোক, এটা উভয়ের মনে চায় আমি যেন বুড়া না হই। দ্বিতীয় নাম্বার, মানুষের মনে চায় আমি যেন না মরি। আমি যেন কি করি? না মরি। তৃতীয় নাম্বার, মানুষের মন চায়, পুরুষের চাহিদা একরকম, মহিলার চাহিদা আরেক রকম। পুরুষের চাহিদা হইল, কিতাবের মধ্যে লেখছে, এখন কইলে মহিলারা রাগ করব, পুরুষের চাহিদা হইল আমি যেন প্রতিদিন একটা একটা করে বিয়া করতে পারি। মনের ভিতরে আসে না? আসে না? বিয়া করতার এই লোভ সব পুরুষের ভিতরে আছে, কিন্তু আল্লাহ সীমাবদ্ধ করছে কি করে নাই বলেন? আল্লাহ সীমাবদ্ধ করে দিছে একটা। এরপরে সামর্থ্য থাকলে বিভিন্ন কথা আল্লাহ কোরআনে বলছে, আরো 3টার কথা, 4টা মোট। কিন্তু প্রথম বউ যে আছে তারে যদি পরিপূর্ণ হক আদায় করতে না পারো, বাকি দ্বিতীয়তে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চাহিদা দিয়েছেন, পুরুষের চাহিদা হইল আমি যেন বিয়া করতে পারি। আর মহিলাদের চাহিদা কি? মহিলাদের চাহিদা হইল আমি যেন সুন্দরী হইতে পারি। সুবহানাল্লাহ। মহিলারা এনো আছে যারা বিয়া শাদী করছেন, বউ আছে, খালি বউর একবার কয়েন তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে, দেখবেন 10 বার আয়নার সামনে যাইবো, যাই কইব আমার জামাই আজকে কইছে সুন্দর লাগতেছে, দিছে কেমন লাগে। কথা ঠিক কিনা বলেন? কিতাবের কথা, বানানো কথা নয়। মহিলার চাহিদা এরকম। রাসূল কয়, ও নারী, তুমি যদি পর্দায় চলো, তুমি যদি স্বামীর খেদমত করো, তুমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলো, তোমার যে চাহিদা তুমি সুন্দরী হইবা, আল্লাহ এমন সুন্দরী বানাইব, 70,000 হুরের সৌন্দর্য এক জায়গায় করলে যে পরিমাণ সুন্দর হবে, এর চাইতেও বেশি সুন্দরী আল্লাহ তোমারে বানায়া দিব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম পালন করলে হবে নাকি না পালন করলে হবে? পালন করলে হবে। এখন পুরুষের চাহিদা বিয়া, তা মুফাসসিরিনে কেরাম যে বিষয়গুলো বলছেন, 3টা বিষয় আমরা দেখলাম কারো ভিতরে নাই। তাহলে এটা কাদের ভিতরে আছে? এখন এটা বুঝতে হইলে আল্লাহর কোরআনের ভিতরে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আরাফে ডাক দিয়া কয়, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম। আল্লাহ ডাক দিয়া কয় জান্নাতের ভিতরে কোনো ভয় থাকবে না। এরপরে আল্লাহ ডাক দিয়া কয় জান্নাতের ভিতরে কোনো চিন্তাও থাকবে না। মুফাসসিরিনে কেরাম প্রথমে বলছিল কি চিন্তা থাকবে না, 2 নম্বরে ভয় থাকবে না। পাইছি কি পাই নাই? আল্লাহ বলছে এই 2টা গুণ দুনিয়াতে থাকবে না, এই 2টা গুণ থাকবে জান্নাতে। আল্লাহু আকবার করলাম। এই 2টা গুণ কোথায় থাকবে? জান্নাতে। আল্লাহ সূরা আরাফে ডাক দিয়া কয়, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। এই 2টা গুণ দুনিয়াতে থাকবে না, থাকবে জান্নাতে। এরপরে 3য় নাম্বার গুণ মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যদি কোরআনের সূরা হামিম আস-সিজদার মধ্যে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যখন বান্দা তুমি ঢুকবা, তোমার মনে যা চায় তুমি তাই করতে পারবা। জান্নাতের ভিতরে কি করতে পারবা? আমাদের মনে চায় আমরা যেন বুড়া না হই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, আমি বুড়া মানুষ জান্নাতে নিব না। সুবহানাল্লাহ। আমি কালা মানুষ জান্নাতে নিব না, আমি দুর্বল মানুষ জান্নাতে নিব না। আমি যখন মাদ্রাসায় পড়ি নাজারা, আমার এক উস্তাদ কারি সাহেব হুজুর, ওনার পান ধইতেছি কল পারে, আমারে ডাক দিয়ে কয়, আনোয়ার তুই তো জান্নাতে যাইতে পারবে না। আমি হুজুর কেল্লে গিয়ে, আল্লাহ তো কালা মানুষ জান্নাতে নিত না, কালা মানুষ জান্নাতে নিত না। আমি তখন কান্দন শুরু করছি, 8 বছর বয়স।
আমি কইছি হুজুর আমি তাইলে জান্নাতে যাই যেতাম না। কয় না, কয় কালা মানুষ তো আল্লাহ জান্নাতে নিত না। পরে হুজুরের পিছন পিছন ঘুরতাছি, ছোট মানুষ, সুবহানাল্লাহ কইতেছি। বয়স কম, বুঝি না, কিন্তু বয়ান শুনছি জান্নাতে গেলে তো সুখ শান্তি, এগুলা তো আর জানতাম না। এখন তো পইরা জানছি কি নাজ নিয়ামত দেওয়া হবে। আল্লাহু আকবার, কি নাজ নিয়ামত দেওয়া হবে। এইগুলো যদি মানুষ বুঝতো আর চিন্তা করত, দুনিয়া ভুইলা আখিরাতের পাগল হয়ে যাইতো। কথা ঠিক কিনা? এই জন্যই তো চরমোনার মাঠে গেলে দেখবেন আল্লাহর কিছু আশেক পাগল বান্দা আছে যারা লাফাইতে লাফাইতে উপরে উঠে যায়। কথা ঠিক কিনা বলেন? তাদের ভিতরে ইশক আর মহব্বত, লজ্জা শরম তখন থাকে না। অনেক মানুষ এইগুলা নিয়ে টিটকারি মারে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, সাবধানে কথা কইেন, আল্লাহ এমন গজব দিব, পরে এটা সামলানো আপনার কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহ ওয়ালা যারা, তাদের বিরুদ্ধে যদি আপনি আচরণ করেন, আল্লাহ বলেন আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করা যাবে না। আমি হুজুরে বললাম, হুজুর এখন আপনি যে কথা কইছেন আমি কি আসলেই জান্নাতে যাইতে পারবো না? তখন হুজুরের কারে বোকা, কান্দিস না, আল্লাহ তোরে কালা বানায়া জান্নাতে নিত না, ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া জান্নাতে নিত। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাইলে এক নাম্বার মনের চাহিদা, আমি যেন বুড়া না হই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, বুড়া মানুষ আমি আল্লাহ জান্নাতে নিব না। তাহলে আল্লাহ কি মানুষ বানায়া জান্নাতে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার আগে দুইটা ঝর্ণার মধ্যে গোসল করাবেন। একটা ঝর্ণার মধ্যে গোসল করায়া জান্নাতের উপযুক্ত বানাইবেন, আর একটা ঝর্ণার মধ্যে গোসল করায়া আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নিয়ামত দান করবেন। এর মধ্যে 5টা নিয়ামত। এক নাম্বার নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে 33 বছরের যুবক বানায়া দিবেন। তাহলে চিন্তা করেন, 33 বছরের যুবক যে আল্লাহ বানাইবেন, কিতাবের মধ্যে লিখেছে 33 বছরের আর একটু কমবেও না বাড়বেও না। সুবহানাল্লাহ, 33 বছরেই থাকবে। আল্লাহু আকবার। তার মানে জান্নাতে গেলে মানুষ আর কখনো বুড়া হবে না, যুবক থাকবে। আল্লাহু আকবার কন্যা। তাইলে দ্বিতীয় নাম্বার, মানুষ মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকানোর পরে আর দ্বিতীয়বার কখনো মরণ হবে না। এরপরে তৃতীয় নাম্বারে, যারা যুবক আমরা আছি পুরুষ, আমাদের চাহিদা হইল বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দারে জান্নাতে যে যাররা পরিমাণ ঈমান নিয়ে ঢুকবে, আমি আল্লাহ কম পক্ষে তাদেরকে 70,000 হুর দান করব। 70,000 বিবি দিব। এখন মহিলা যারা আছে, অনেক মহিলা আমাদেরকে প্রশ্ন করে, তাইলে হুজুর আমার জামাইয়ের সাথে কি আমি জান্নাতে থাকতে পারবো না? হ্যাঁ, এই 70,000 হুরের সর্দারিনী হবে দুনিয়াতে যে স্ত্রী ছিল, সঙ্গিনী ছিল তিনি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এই 70,000 হুরের যে সৌন্দর্য, এর সৌন্দর্য একসাথে করলে যে সুন্দর হবে, আল্লাহ দুনিয়ার স্ত্রীর চেহারার মধ্যে, শরীরের মধ্যে এই সৌন্দর্য ঢুকাইয়া দিবে। আল্লাহ। তাইলে জান্নাতের ভিতরে মনে যা চাই সব করতে পারবো কি পারবো না বলেন? আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এটা দুনিয়াতে হবে না। আমি আল্লাহ যে সাকসেসফুল করব এই 4টা কর্মসূচি মানলে, এটা হইল আখেরাতে। দুনিয়াতে 4টা কর্মসূচি মানবা আর এটার ফল পাইবা জান্নাতে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতের ভিতরে আর কি কি নাজ নিয়ামত দেওয়া হবে? একটা যুবককে 33 বছরের যুবক তো বানাবে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নিয়ামত দান করবেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানায়া দিবেন। এরপরে আল্লাহ নিয়ামত দান করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দিয়া দিবেন। এরপরে আল্লাহ নিয়ামত দান করবেন, আপনার আমার নবীর আখলাকার চরিত্র যেটা ছিল, এটা প্রত্যেকটা জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। তাহলে চিন্তা করে দেখেন, জান্নাতের ভিতরে যখন যুবকরা ঘুরতে যাবে, কিতাবের মধ্যে লেখে যুবক দেখবে একটা বড় আপেল, যেই আপেলটা দুনিয়ার আপেলের মতো ছোট না, জান্নাতে একটা আপেল হবে 12 মণ ওজনের। সুবহানাল্লাহ। কয় মণ?
12 মণ ওজনের আপেল। এত বড় আপেল হঠাৎ করে কোনো মানুষ যদি দেখে হার্ট ফিল করবে, এত বড় আপেল কোথা থেকে আসলো? এই জন্যই আল্লাহ 2টা ঝর্ণার মধ্যে গোসল করায়া আগে জান্নাতের ভিতরে ঢুকানোর উপযুক্ত বানাইবেন, যেন আপেল দেখে হার্ট ফিল না হয়। আপেলের ভিতরে কি আছে এটা দেখলে তারও বড় হার্ট ফিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এত বিশাল আপেল দেখা ওই যুবকটা মনের অজান্তেই বলে ফেলবেন সুবহানাল্লাহ, মনের অজান্তেই বলে ফেলবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা দেখা, আল্লাহর সৃষ্টি দেখা সুবহানাল্লাহ বইলা চিৎকার দিবে। আল্লাহ কয় বান্দারে সুবহানাল্লাহ বইলা চিৎকার দিস না, এখন দেখবে আপেলের ভিতরে কি আছে। আপেলটা তখন ফাটা শুরু হয়ে যাবে। আপেলের ভিতরে তাকায়া দেখবে 16 বছরের একটা যুবতী ঘুমটা দিয়ে বসে আছে। আবারও যুবকটা চিৎকার দিবে সুবহানাল্লাহ। যুবকটা চিৎকার মারবে, আল্লাহ বলবেন চিৎকার দিস না, এই আপেলের ভিতরে আমি আল্লাহ 16 বছরের যুবতী আমি যে বসায় রাখছি এটা আর কারো জন্যে না রে, এটা তোর জন্যে আমি আল্লাহ বসায় রাখছি। তাহলে চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে যদি আমরা এই কর্মসূচিগুলা পালন করি, এটার ফল ভোগ করব জান্নাতে, কত শান্তি। যুবকরা ঘুরতে যাবে, দেখবে ছবি টানানো, অনেক সুন্দর সুন্দর চেহারার ছবি। আল্লাহর কাছে শুধু মনে মনে আশা করবে, আল্লাহ এই চেহারাগুলি যদি আমার হয়ে যাইত, সাথে সাথে ওই ছবির চেহারা নিজের চেহারার ভিতরে ফিটিং হয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা। এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি পালন করলে দিবেন। আল্লাহ বলেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি فأولئك هم الفائزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা কর্মসূচি যারা পালন করবে, 1 নাম্বার কথা হইল আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবে। তাহলে এই 4টা কর্মসূচি কি? 1 নাম্বার আল্লাহ বলেন অমাইয়ুতিল্লাহ, আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর বিধান মানতে হবে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাকে মানতে হবে? কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে মানতে হবে। শুধু মানলেই চলবে না, আল্লাহর বিধানও মানতে হবে। 1 নাম্বার কর্মসূচি। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে ফেলবো। 2 নাম্বার কর্মসূচি ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারে, শুধু আমি আল্লাহকে মানলাম, আমি আল্লাহর বিধান মানলা হবে না, ওয়া রাসূলুহু আমার রাসূলকেও মানতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের তরিকায় চলতে হবে। আপনারা দেখেছেন এই বাংলাদেশের মধ্যে একটা সম্প্রদায় আছে, এটা হলো কাদিয়ানী সম্প্রদায়। কথা ঠিক কিনা বলেন? আজকে 53 বছর হয়ে গেছে আমাদের মুরব্বীরা আন্দোলন করতেছেন। এরপরে সরওয়ার্দী উদ্যানে 15ই নভেম্বর বিশাল বড় সমাবেশ হয়েছে। কাদিয়ানীরা যে কাফের এটা সংসদে ঘোষণা দেওয়ার জন্য আমাদের চরমুনার পিসাব সহ, মধুপুরের পিসাব সহ, হেফাজতের আমির সহ বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম সেখানে ছিলেন। ওনাদের একটাই দাবি ছিল, আমাদেরও এটাই দাবি, কাদিয়ানীরা যে কাফের, এবার সংসদে নির্বাচন হইলে সংসদে এটা আইন পাস করতে হবে। কারণ যারা নবীকে নবী হিসেবে মানবে না, তারা মুসলমানের কাট লাগায় এই বাংলাদেশে ঘুরতে পারবে না। কথা ঠিক কিনা? সুতরাং কাদিয়ানীরা কাফের এই ঘোষণা যদি না হয়, আমরা যদি মাঠে ময়দানে আন্দোলনের প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। নারে তাকবীর, নারে তাকবীর। কাফের কাফের, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। তাহলে নবীকে যারা নবী হিসেবে মানবে না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহ 2 নাম্বার কর্মসূচি দিচ্ছেন ও রাসূলুহু, আমার রাসূলকে মানতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে। 3 নাম্বার আল্লাহ কর্মসূচি দিলেন ওয়া ইয়াখশাল্লাহ,
আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করে চলতে হবে। কাকে ভয় করতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। 4 নাম্বার কর্মসূচি ওয়ায়াত্তাকহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর আযাব যেটা হবে, শাস্তি যেটা হবে, এটার থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। এই 4টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ ডাক দিয়া কয় ফাউলাইকা হুমুল ফাইজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসে তো কাদিম জামিউল আলমা ফিল কুরআনে হাকিম তাকাসরআতন ওয়া ফাহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশনো কাদিমা আস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় এই 4টা কর্মসূচি আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, রসুলকে মানতে হবে, রসুলের তরিকায় চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। 3 নাম্বার 4 নাম্বার আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। এই 4টা কর্মসূচি যারা মানবে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর জান্নাতে আমরা যাইতে চাই। এই যে আমরা যেখানে বসে আছি এই ঘরটা কার ঘর? নবীর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূলকে মহব্বত করতে হবে। এখন তো নবী নাই, নবীর ওয়ারিস আছে উলামায়ে কেরাম। এখান থেকে উলামায়ে কেরাম তৈরি হয়। কথা ঠিক কিনা বলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা যদি উলামায়ে কেরাম যে এখান থেকে হবে এর সহযোগিতা করি, তাহলে তাদের যে সহযোগিতা আমরা করলাম আল্লাহ আমাদের উপরে খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন খুশি হবেন না বেজার হবেন? মেরে ভাই, এই দুনিয়ার মধ্যে যাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সব কিছু আছে, এগুলা কার দেওয়া? আরো জোরে বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমরা অনেক মানুষের জানাজা পড়ি। আচ্ছা বলেন তো, যখন জানাজার নামাজ পড়তে যাই কাফনের ভিতরে মনে হয় সব টাকা পয়সা দেওয়া হয়? দেওয়া হয় নাকি টাকা পয়সার জায়গায় থাকে? 3 টুকরা কাপড়, কবরের মধ্যে যে গুমসি থাকে, আপনারা তো গোসল করাইছেন না, অনেক মানুষের গোসল করাইছি, কেসি দিয়া কাপড় কাটছি, গুমসি কাটছি, আংটি থাকলে আংটি খুলে ফেলছি, কোনো কিছু শরীরে নাই, শুধু 3 টুকরা কাপড় আর 3 হাত 3.5 হাত মাটির নিচে তারে রাখা হয়। এতটুকু সম্বল কিচ্ছু নিয়ে যাইতে পারে না। কিন্তু যেই বান্দাটা নেক আমল করে, দান সদকা করে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীর ঘরকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, এই নেক আমলগুলা যাদের ভিতরে থাকে, আল্লাহ কয় বান্দা তুই আমি যাদেরকে ভালোবাসছি তাদেরকে ভালোবাসছিস, আয় জান্নাতের ঠিকানা কবরের মধ্যে আসবি আর জান্নাতের দরজা তোর জন্য খুলে দিবে। এই জন্য মেরে ভাই, এই মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ আপনারা নিজের চোখেই দেখতেছেন। আপনারা এখানে যারা আছেন মাশাআল্লাহ, অল্প কয়জন মানুষ ছিল, আমি বসার পরে অনেক মানুষই বাড়ছে, যেহেতু একটু ভিতরে। এরপরেও আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা আছেন, যদি আমরা সবাই একটু চেষ্টা করি, সহযোগিতা করি, মাদ্রাসার জন্য একটু উপকার হবে। আপনারা যদি এই মাদ্রাসায় কিছু দান করেন তাহলে আল্লাহ আপনাদের উপরে খুশি হবেন, মাদ্রাসাওয়ালাদের জন্যও ফায়দা হবে। আপনারা এখানে যারা আছেন, আমি একটু দেখতে চাই যে কোন আল্লাহর বান্দা এরকম আছেন যে এই নবীর ঘরের জন্য আমি 5,000 টাকা অথবা 2,000 3,000 টাকা আমি ইনশাল্লাহ দান করব। আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে আপনার একটা ঘর দান করে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আপনি এই নবীর ঘরের দানের খাতায় নামটা লেখাবেন যে আমি নবীর ঘরে দান করব আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। আল্লাহ এবং রসুল খুশি হয়ে গেলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে থাকতে পারবো না, এটা আমরা সবাই জানি। যেটা আমি আগেই বলেছি, এই দুনিয়াটা থাকার জায়গা না, আমাদের আসল জায়গা হইল অন্ধকার কবর। কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চল, ধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন। ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন।
মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। তো কোন মায়ের সন্তান আছেন যে সর্বপ্রথম এই মাদ্রাসায় দান করে দানের খাতাটা খুলবেন? রসুল বলেন যে সর্বপ্রথম দান করবে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাইয়ের নামটা কি? মাশাআল্লাহ, মোহাম্মদ ফারুক ভাই সর্বপ্রথম দানের খাতায় নাম লেখাইছে 2000 টাকা। সকলে বলেন মারহাবা।